তুমি যেন একটা ফ্রেশ স্মেল থাকে তোমার বডিতে, নাহলে বডি অর্ডার থাকলে কিন্তু এটা খুব বাজে লাগবে। যদি তুমি খোলামেলা জামা কাপড় পরো না, তাতে অনেক বেশি কি হয়, ঘামের থেকে একটা বাজে গন্ধ বেরোতে পারে। তো সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে বডি অর্ডার না থাকে, শুধুমাত্র ফ্রেশনেস থাকে, সেরকম ভাবেই তোমাকে ড্রেস আপ করতে হবে। এবং ওয়্যাক্সিং কিন্তু মাস্ট। ওয়্যাক্স না করে কোনো ব্যাকলেস ব্লাউজই হোক বা ড্রেসই হোক তোমরা কিন্তু কখনোই পরবে না, বা কারোরই পরা উচিত নয়। এটা তোমরা সবাই জানো, জাস্ট আমি একবার বলে দিচ্ছি। আর এরকম একটা লং ব্যাকলেস ড্রেস যদি তোমরা ক্যারি করতে পারো, আমার মনে হয় না এটার সাথে আর কিছু পরার দরকার আছে। ব্রালেট শাড়ি, ব্রালেট শাড়ি, ব্রালেট জ্যাকেট, ব্রালেট শ্রাগ, ব্যাকলেস ব্লাউজ সব হয়েছে, বাট বাকি ছিল এই ব্যাকলেস ড্রেসটা। এটা কিন্তু আমি ফাইনালি পরে নিয়েছি, এবং দেখো এটা এতটাই কমফোর্টেবল, এটা কিন্তু তোমরা অনায়াসে ক্যারি করতে পারো। যদি মনে হয় দূরে কোথাও যাচ্ছ, একটু হেজিটেট করছো ব্যাকলেস পরতে, প্রথমবার পরছো, সেক্ষেত্রে উপরে একটা জ্যাকেট পরে তোমরা নিতে পারো, কিন্তু ডেস্টিনেশনে পৌঁছানোর পর সেটা কিন্তু খুলে ফেলতে পারো। হ্যাঁ, এটা দেখতে হবে যেখানে তুমি যাচ্ছ সেখানে লোকের মানসিকতা কিরকম, তারা কিভাবে তোমাকে দেখছে এবং কিভাবে নিচ্ছে এই ড্রেসটা। যদি তাদের কাছে মেয়ে মানে শরীর সর্বস্ব হয়, তাহলে ব্যাকলেস নো নো নো। আর যদি খোলামেলা মনের হয়, উন্মুক্ত চিন্তা ভাবনার হয়, এবং যে কোনো পোশাকের সাথে তারা অ্যাডজাস্ট করতে পারে, তবেই তুমি ব্যাকলেসটা পরো। অনেক সময় কি হয়, আমি হয়তো কনফিডেন্ট আমার ড্রেস নিয়ে, বাট আমি যেখানে গেছি সেখানে অনেকে আমার ড্রেস দেখে আমার সাথে এরম ব্যবহার করছে যে আমি হয়তো মঙ্গল গ্রহ থেকে সোজা ল্যান্ড করলাম। না, এরকম বন্ধু বান্ধব বা এরকম আত্মীয় স্বজনের গেলে কিন্তু ব্যাকলেস নয়। ব্যাকলেস শুধুমাত্র এরকম জায়গায় পড়ো যেখানে তুমি কনফিডেন্টলি তো ক্যারি অবশ্যই করছো, এবং অন্যরাও ঠিক ততটাই ক্যাজুয়ালি তোমাকে দেখছে যে ব্যাকলেস পরে এসছে, কোনো ব্যাপার না, চলো আমরাও তো পরে আছি বা আমরাও তো পরি। কিন্তু এরকম জায়গায় ব্যাকলেস তুমি কখনো পরো না যারা ব্যাকলেসটা কখনো দেখেইনি, নাম শোনা তো দূরের কথা, আবার দেখলে হয়তো অ্যাম্বুলেন্সও ডেকে আনতে হতে পারে। তো কাউকে শারীরিক মানসিক ভাবে অসুস্থ না করে এরকম জায়গায় যদি যাও যেখানে লোক তোমাকে ক্যাজুয়ালি দেখবে, এবং তুমিও কমফোর্টেবলি এবং আহ, আহ, কি বলবো, খুব ভালোভাবে ড্রেসটা ক্যারি করতে পারছো, তোমার কোনো প্রবলেম হচ্ছে না, এবং যারা দেখছে তারাও তোমাকে অ্যাপ্রিসিয়েট করছে, মানে তারা ইউজ টু এরকম ড্রেস দেখতে বা পরতে। সো যখনই কোনো ড্রেস পরবে, সেরকম জায়গাতেই পরবে যেখানে তুমি যাচ্ছ তারা যেন এই ড্রেসগুলো সম্বন্ধে জানে। ওরে বাবা, ব্যাকলেস ব্লাউজ দেখো, কিছুই তো পরেনি, এক টুকরো কাপড় পরে চলে এসছে, শাড়ির দাম 5,000 টাকা আর ব্লাউজে তো কাপড়ই লাগেনি। না না, এরম লোকদের কাছে যেও না, কারণ তুমি তো পুরো সমাজ সংস্কার করার দায় দায়িত্ব নাওনি। সো যে যেভাবে দেখে সেটা তার শিক্ষা, তার রুচি, তুমি কি ড্রেস পরছো সেটা তোমার ব্যাপার। সেই জন্য এরকম একটা লং ড্রেস তুমি যদি ক্যারি করতে পারো ব্যাকলেস, এটার থেকে ভালো আর কিছু হয় না গরমে। সব থেকে বড় কথা হচ্ছে খুব খুব কমফোর্টেবল ড্রেস হচ্ছে এই ব্যাকলেস। এই যে কোনো ব্যাকলেস ব্লাউজ হোক বা ড্রেস হোক, এটা কিন্তু যে কোনো ব্লাউজের থেকে বা যে কোনো ড্রেসের থেকে অনেক বেশি কমফোর্টেবল, অনেক বেশি তোমরা ক্যারি করতে পারবে খুব সহজে, এবং কোনো রকম আনইজি ফিল হবে না যে গরমে ঘেমে যাচ্ছি, বা ইনার ওয়্যার পরলে যেটা চেপে বসে থাকে সেরকম কোনো ব্যাপার নেই। যতই কি বলবো দামি ইনার ওয়্যার পরো না কেন, একটা কিন্তু আনকমফোর্টেবল ফিল হয় গরমে। সো সেটা কিন্তু হবে না। সো ব্যাকলেস কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, এবং কেমন লাগছে আমাকে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো একই রকম ড্রেস পরে ভিডিও করি, তাই মনে হলো এটা পরেও তোমাদের দেখাই যে ব্যাকলেসে কিরকম লাগে। এবং ব্যাকলেস একটা এমন ড্রেস, সব শেষে বলি, সবাইকে, যে কোনো বয়সী মহিলাকেও কিন্তু ব্যাকলেস ভালো লাগবে। একটা